ওয়াজিব রোজা দু ধরনের, একটা হচ্ছে ফরজ বা ওয়াজিব রোজা, সেটা দু ধরনের। একটা হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত, একটা সময় বা দিন নির্ধারিত নয়। যেই সিয়ামগুলো দিন নির্ধারিত সেগুলোকে আপনি রাতের বেলা করা উত্তম। যদি নাও করেন, পরের দিন মধ্যাহ্ন এর 1 ঘন্টা আগে, জাওয়ালের আগে আপনি নিয়ত করলেও রোজা হয়ে যাবে। আর যেই রোজাটা ওয়াজিব কিন্তু অনির্দিষ্ট, কোন দিন আপনি রাখবেন, যেমন কাফারার রোজা, যেমন কাদা রোজা, যেটা আপনার উপরে আবশ্যক কিন্তু আপনি নির্ধারণ করেন নাই কোন দিন রাখবেন, এই রোজার জন্য অবশ্যই অবশ্যই রাতের বেলা নিয়ত করতে হবে। কাফারার রোজা, কাদা রোজা আপনাকে আলটিমেটলি রাতে নিয়ত করতে হবে, দিনের বেলা সুযোগ নেই। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, মানলাম ইউজমি সিয়াম ক্বাবলাল ফজরি ফালা সিয়াম আলাহ। যে ব্যক্তি রাতের বেলা ফজরের আগেই সিয়ামের নিয়ত করবে না, ওই ব্যক্তির সিয়াম বা রোজা নেই। এটা হচ্ছে যেই সিয়াম বা সাধনা যেটা আনসার্টেন টাইম, কোন নির্ধারিত সময় বা দিনের সাথে নির্ধারিত না, কিন্তু আপনি নিয়ত করেছেন, আপনি কসম করেছেন। ফর এক্সাম্পল, আপনি কসম করেছেন আমি 3 দিন রোজা রাখবো, এটা আল্লাহর উপর, আপনার উপরে ওয়াজিব হয়ে গেল, ফরজ হয়ে গেল আদায় করা, কিন্তু এটা আপনি কোন 3 দিন করবেন সেটা নির্ধারণ করেন নাই। এক্ষেত্রে আপনাকে কখন নিয়ত করতে হবে? অবশ্যই রাতের বেলা। আর এছাড়া যত নফল সিয়াম আছে, সমস্ত নফল সিয়াম আপনি মধ্যাহ্নের আগে, সকাল 12টা, 11:30, 10টা বেজে গেছে, আপনি কিছু খান নাই সকালবেলা, মনে করলেন যে দিন ছোট আছে, আমি আজকে রোজা রেখে ফেলবো, কোনো অসুবিধা নেই, সিয়াম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে এসছে, সুনান তিরমিজিতে 733 নম্বর হাদিসে এসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহর প্যারা হাবিব দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাকালা হাল ইনদাকুম শাই। আল্লাহর হাবিব একদিন দিনের বেলা আমাদের ঘরে ঢুকলেন, ঢুকে জিজ্ঞেস করলেন, রে আয়েশা, খাওয়ার মতো কিছু আছে নাকি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, খাওয়ার মতো ঘরে কিছু নাই। আল্লাহর হাবিব তখন বললেন, ফা ইন্নী সায়েম, দিনের বেলা, ফা ইন্নী সায়েম, যেহেতু খাবার কিছু নাই, তাহলে দিনের বাকি অংশগুলো আমি নবী রোজা রেখে ফেললাম।